আপনারা জানেন না বন্ধু, কবরটা অত্যন্ত ভয়ঙ্কর বন্ধু। যদি কেউ হেরে যায় আল্লাহ ধরবি খুবই শক্তভাবে বন্ধু। আমি বেশিক্ষণ আলোচনা করব না। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন একটু মনটা দিয়ে আলোচনাটা একটু শোনেন এবং ব্রেইনে সেট আপ দেওয়ার চেষ্টা করেন বন্ধু। যুবক নাই, যুবতী নাই, বুড়া নাই, জোয়ান নাই, যাওয়ার বেলায় ঠিক কিনা বলেন? আসার বেলায় দাদা এসেছে, দাদার ওরসের মাধ্যমে, মায়ের ওদরের মাধ্যমে বাবা এসেছে, বাবার মাধ্যমে আবার সন্তান এসেছে, তার ওরস এবং তার স্ত্রীর উদরের মাধ্যমে পৃথিবীতে পরবর্তী প্রজন্ম এসেছে। কিন্তু যাওয়ার ক্ষেত্রে এমন কোনো কন্ডিশন নাই, যেই কোনো মুহূর্তে চলে যেতে হবে বন্ধু। মনে করতে হবে এটাই আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, যিনি জীবন দিয়েছেন, যিনি জীবন সৃষ্টি করেছেন, মরণও দিয়েছেন। ঠিক কিনা বলেন? সেই মৃত্যুর কথা যদি কেউ চিন্তা করতে পারে তার মতো সফল আর কেউ নাই রে। বন্ধু, হৃদয়ের জানালা খুলে একটু মহব্বত করে শুনবেন, কবরটা বড় ভয়ঙ্কর। বন্ধু, যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে, সাজাও দিবে খুব কঠিনভাবে। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্য এবং বন্ধু আশ্চর্য হওয়ার বিষয় হলো, যতই কষ্ট দুনিয়ায় পান আপনি ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থতা পান, ঠিক না বে ঠিক? কোনো বাঁচার কোনো উপায় নাই, মৃত্যুর মাধ্যমে সব সমাধান হয়ে যায়। মানুষে বলে লোকটা মারা গেছে, কষ্ট থেকে বেঁচে গেছে, সে মৃত্যুবরণ করলো, খুব ভালো হয়েছে, তার মরণ হয়েছে, কারণ এই কষ্টটা সহ্য করার চাইতে মৃত্যুটা অনেক ভালো হয়েছে। কিন্তু পৃথিবীর মানুষ তো জানে না কবরটা কি তার পক্ষের হয়েছে নাকি বিপক্ষের হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, আল কবরু রাওজাতুম মির রিয়াদিল জান্নাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। القبر روجة من رياض الجنة أو حفرة من حفر النار। আল্লাহ বলে দিয়েছে কবরটা জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। আপনি ডিসাইড করতে হবে আপনি কি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন। পৃথিবীর মানুষ বন্ধু বোঝার চেষ্টা করে না, এই নষ্ট করে ফেলেছে পৃথিবীকে। পৃথিবীর লালসায় মানুষ মাতালের মতো আচরণ করতেছে। আল্লাহ বলেছেন এই পৃথিবীর মানুষ, দুনিয়ায় তুমি বিপদে পড়লে সঙ্গী খুঁজে পাও, অভাব দেখলে তুমি কারো কাছ থেকে হাত বাড়াইলে তুমি সহযোগিতা পাও, অসুস্থ যদি হও তুমি ডাক্তারের কাছ থেকে ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে। কত শুধুই আমি দিয়েছি, কিন্তু যখন তুমি পথভ্রষ্ট হয়ে তুমি কবরে আসবা, তোমার উপায় থাকবে না। ওখানে বন্ধু আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো আর সুযোগ নাই। হায়রে কষ্ট, হায়রে যন্ত্রণা, কে নিবে রে সেই দুঃখের ভাগ। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই, ওমা হুম আনহা বিগাইবিন, ওখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। বন্ধু কি করব সেদিন, এই জন্য বলবো বন্ধু এখনো সময় আছে, ঘুমটা একটু ছোট্ট করে নাও, পৃথিবীর লালসাটাকে একটু ছোট্ট করে নাও, আর পরকালীন চিন্তাটাকে তুমি একটু বড় করে দাও বন্ধু, তোমার পৃথিবী হবে অমর। আমি আপনাদেরকে ছোট্ট করে একটা সংক্ষিপ্ত আকারে একটা উদাহরণ দিয়ে বন্ধু আপনাদেরকে বর্তমান প্রেক্ষাপটের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। শুনতে রাজি আছেননি? আমি আপনাদেরকে ধৈর্যশীল রূপে পাবো কিনা? পাবেন, ধৈর্য ধরতে পারবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে অল টাইম আছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু জিকির করবেন নি? জিকির করতে রাজি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে যখন প্রবেশ করবা, ওখান থেকে জান্নাতি কিছু ফল খেয়ে নিও। নবী গো, ও প্রাণের নবী গো, জানতে বড় মনে চায় জান্নাতের ফলটা এটা কি জিনিস গো নবী, একটু জানিয়ে দেন। নবী বলেছেন জান্নাতি ফল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী
আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ও জালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ নামের সাথে নামে সেইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নামে সেইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরে আমার, বলতেছিলাম আমার নবী আপনার নবী জানিয়ে দিয়েছেন তোমরা যখন জান্নাতের বাগান দিয়ে অতিক্রম করবা জান্নাতি ফল খেয়ে নিও। আমার নবী বলে নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ সেই ফল কি? নবী বললেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আপনারা জান্নাতের বাগানে এসেছেন, বিয়ে বাড়ি বড় বুঝের আয়োজন করা হয়। ওখানে যখন কোনো মানুষ যায় মানুষকে দাওয়াত দেওয়া হয়। মানুষ একান্ত ব্যক্তিগতভাবে বন্ধু খাবারটাকে মানুষ বেশি প্রাধান্য দেয়, ঠিক না বেঠি? দুনিয়ার কোনো এরকম পরিবেশে গেলে আপনি খাওয়ার জন্য পাগল, জান্নাতের বাগানে আসলে আপনি জান্নাতি ফল খাইতে পাগল হতে পারলেন না, আপনি 100% ইমানদার না। বন্ধু আজকে যেহেতু কবর, এই কবর নিয়ে যেহেতু আলোচনা বন্ধু হৃদয় খুলে শোনো গো। আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে বলেছে বন্ধু। আমার নবী একদিন কবরের পাশে দিয়ে যাইতেছিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে আমার নবী হঠাৎ করে বন্ধু দাঁড়িয়ে গেলেন পাশে খেজুর গাছ থেকে বন্ধু খেজুরের ঢাল ভাঙলেন। কি করলেন? খেজুরের ঢাল ভেঙে একটা খেজুরের ডালকে ভেঙে তিনি দুইটা টুকরা করলেন। দুইটা টুকরা করে দুইটা কবরের উপর বন্ধু খেজুরের ডালটা গেড়ে দিলেন। সাহাবীরা প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানতে বড় মনে চাই গো, এই যে খেজুরের ডাল দুইটা আপনি দুইটা কবরের উপর অর্ধাংশ করে গেড়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার রহস্য কি গো? আমার নবী বলেছেন এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। একজন বন্ধু এমন ভয়ঙ্কর ছিলেন যিনি প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করত না। জোরে জোরে নাউযুবিল্লাহ। আমাদের দেশে অনেক নামাজি আছে বন্ধু, জুমার দিনে দেখা যায়, বন্ধু জুমার দিনে দেখা যায় নামাজের যখন সময় হয় খুতবা চলতেছে, মিম্বরে দাঁড়িয়ে গেছেন ইমাম সাহেব, তাড়াহুড়ো করে প্রস্রাব করে তাড়াহুড়ো করে ওযু করে মসজিদে এসে আজকের পরে ট্রাই করে দেখবেন, এতদিন যত দ্রুত গতিতে প্রস্রাব করে ওযু করেছেন আজকের পর থেকে ট্রাই করে দেখবেন সময়ের আগে ওযু করে ওযু করবেন না, একটু ট্রাই করে দেখবেন আপনার প্রস্রাব পড়তেছে। আমার নবী বলেছেন বন্ধু একটা
কবরের মধ্যে আযাব চলতেছে, তিনি প্রস্রাব করে তিনি কি করতেন না? পবিত্রতা অর্জন করতেন না। আর একজন আছে এমন ছিল, সে তার কবরে আযাব হইতেছে, সে বন্ধু মানুষের গোপন কথা শুনে অন্যত্রে বলে বলে ঝগড়া লাগাইতো। তার মানে ছিল সেই সকলখোর। আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই, আত্মার কোনো মরণ নেই, শুধু স্থান পরিবর্তন করে। বন্ধুরে আমার, এই স্থান পরিবর্তন করার পরে যখন বড় যোগী জীবনে আত্মাটা কদম বাড়িয়ে দেবে, পরপারে পারি জমাবে। ও বন্ধু, আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীতে আমাদেরকে উন্মুক্ত করে দিয়েছেন, যেমনি বলে চাই তেমনি আমরা চলতেছি, কেউ আমাদেরকে কোনো ডাক দিতে পারে না, ঠিক কিনা বলেন? আমার চলার পথের বাধা যদি কেউ হয় রে, তখন আমি যে বাধা হয়ে দাঁড়াবে তার কল্লাটা ফেলে দিব তার দেহ থেকে, ঠিক না ঠিক? কারণ আমি হলাম পাওয়ারফুল ম্যান, আমার ক্ষমতা আছে, আমার পাওয়ার আছে, সেটা আমি খাটিয়ে বন্ধু তাকে রোধ করে দিব, তার জবানকে বন্ধ করে দিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে, রে পৃথিবীর বান্দা, আমার বান্দারা, তোমরা হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো, হৃদয়ের জানালা খুলে তোমরা বন্ধু সবাই শোনো। এই যে আজকে খারেরাও বিরামপাড়া পুকুর পাড়ের মানুষগুলো কোথায় আছো? কেমন করে ঘুমাও? কেমন করে বন্ধু বিছানায় পিঠ লাগিয়েছো? একটা বার কি খবর রেখেছো রে? পৃথিবীতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বন্ধু, কথার মধ্যে বিন্দু পরিমাণ করে সন্দেহ নাই, ঠিক না ঠিক? আমি আপনাদেরকে বলবো, পবিত্র কালামে হাকিম 30 পারার মধ্যে একটা সূরা আছে বন্ধু, এই সূরার নাম হলো সূরা ইনফিতার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়া ইদাল কুবুর বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বন্ধু মানুষ যখন বন্ধু কবর যখন ওপেন হয়ে যাবে, কি হয়ে যাবে? কবর কি একদিন ওপেন হবে না? কবর যখন ওপেন হয়ে যাবে, সেদিন প্রত্যেকেই জানতে পারবে কে কি করেছে আর কি করেনি। বন্ধু, কবরটা যখন ওপেন হয়ে যাবে, সেই দিনটা হলো কিয়ামতের দিন। ওই দিন যখন আসবে রে, বন্ধু, নারী বলো, পুরুষ বলো, যুবক বলো, যুবতী বলো, পৃথিবীর ঘর বাড়ি দালান কোঠা টাকা পয়সা কোনো কিছু বন্ধু সেদিন কাজে আসবে না রে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বন্ধু জীবন ব্যয় করে দিচ্ছি, সময় ব্যয় করে দিচ্ছি। আল্লাহ কোরআন শরীফের 19 পারায় সূরা শুআরাতে একবার ইনশিওর করে দিয়েছেন। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলোকে সচেতন করে দিয়েছে, রে আমার বান্দারা, কিয়ামতের দিন সন্তান সন্ততি তোমার কোনো কিছু কোনো কাজে আসবে না, তবে সে ব্যতীত যে সুস্থ অন্তর নিয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, কেন গো তুমি পৃথিবীর সাথে প্রেমের ডোরি লাগাইলা? একটা বার কি তুমি কোরআনের পবিত্র পৃষ্ঠার দিকে নজর দিয়েছো? আল্লাহ কোরআনে বলেছেন, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। দুনিয়াটা কি? কথা বলেন না কেন? আপনারা কি কথা বলতে পারেন না? দুনিয়াটা কি? দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা প্রতারণা বন্ধু। যারা দুনিয়ার প্রেমে পড়েছে, রাসূল বলেছেন, হুব্বুদ দুনিয়া রাসুকুল লিখতিয়াত। দুনিয়ার মোহাব্বত সব পাপের মূল। দুনিয়ার প্রেম সব আপনাদের মূল গো।
ও বন্ধু, এই ব্রাহ্মণবাড়িয়া খালেদার মানুষ, তোমরা সবাই হৃদয়ে জানালা খুলে বন্ধু শোনো, এই পৃথিবীটা হলো ধোঁকা। নবী বলেছে যে দুনিয়ার প্রেমে পড়েছে, এই প্রেমটাই তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কারণ দুনিয়ার সাথে যার যত গভীর প্রেম জমবে রে, তার দ্বারাই তত নোংরা কাজ করা সম্ভব হবে। ঠিক কিনা বলে? বন্ধু, আমি যেটা বলতে চেয়েছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। এই দুনিয়ায় বন্ধু যদি প্রভাবশালী কোনো মানুষ থাকে বন্ধু, তাকে সাহায্য নেওয়া যায়। যদি কোনো পাওয়ারফুল ম্যান থাকে তার কাছ থেকে হেল্প নেওয়া যায়। বিচারে যদি হেরে যাওয়ার সম্ভাবনা থাকে রে, পাওয়ারফুল লোকের ক্ষমতা দিয়ে বিচার নিজের পক্ষে আনা যায়। 1 বিঘা জমি জোর করে দখল করে রেখেছি, সীমানায় আনতে পারতেছি না, সীমানা প্রাচীরটা একটু দূরে নিতে পারতেছি না বন্ধু। এই অবস্থায় ক্ষমতাসীনদেরকে দিয়ে সীমানাটা একটু দূরে নেওয়া যায়। ঠিক কিনা বলেন? আপনার মনের ঘরে যতগুলো স্বপ্ন আছে সব স্বপ্ন পূরণ করা সম্ভব, কিন্তু বন্ধু গো, যখন তুমি বর্জকি জীবনে পা দিবে, বার্জকি জীবনে যখন তুমি কদম দিবে, তোমার পুরো ক্ষমতায় বন্ধু লেস হয়ে যাবে। বন্ধু, ক্ষমতাটা কেমন করে বন্ধু ধ্বংস হবে? গভীর মনোযোগ। ওয়াজ হলো জ্ঞানী মানুষের জন্য, বুদ্ধিমান মানুষের জন্য, মূর্খ এবং বুদ্ধিহীনদের জন্য বন্ধু ওয়াজ না। ওয়াজের মজা বুঝবে সে যার বিবেক আছে গো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহু আকবারটা মজা হয় নাই তো? জোরে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে। আপনার এই বডি, এই আওয়াজ কি আপনার নিজের কাজের জন্য ব্যয় করার জন্য দিয়েছে আল্লাহ? কথা বলেন, কিসের জন্য দিয়েছে জানেন? আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহর জিকিরের জন্য দিয়েছে। সুবহানাল্লাহ মানে কি? আল্লাহর জিকির করা, স্মরণ করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করে। এটা বলতে পারেন না? যদি বলতে না পারেন তাহলে তো আপনি কৃপণ হবেন। আল্লাহ যাদেরকে পছন্দ করেন না তার মধ্যে অন্যতম হলো কৃপণ মানুষ। এদেরকে আল্লাহ দেখতেই পারে না, পছন্দই করে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে অহংকার এবং কৃপণতা থেকে মুক্ত করেন। সকলে বলুন আমিন। আরে আরো জোরে বলেন না আমিন। বন্ধুরে আমার, বলতেছিলাম হৃদয়ের জানালা সবাই খুলে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কবরটা যখন ওপেন হয়ে যাবে আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। পৃথিবীর ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা, পাওয়ার কোনোটাই কাজে আসবে না গো। আসবে শুধু নিজের আপন কর্মটা। ঠিক কিনা বলে? বলে হুজুর দলিল চাই। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবনে এবং পরকালীন জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, আল্লাহ বলেছেন যারা ঈমান এনেছে, আল্লাহকে ভয় করেছে বন্ধু, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে পেরেছে তাদের জন্য আল্লাহ সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতেও দিয়েছেন, পরকালেও দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের ধরা খুবই শক্ত গো। দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুবই শক্ত। কি কথা বলেন না কেন? আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। ও বন্ধু, আল্লাহ ধরবে খুবই শক্তভাবে। আল্লাহ বলেছেন ধরার পরে কি করব? ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ আমাদের কাছ থেকে চুকিয়ে চুকিয়ে হিসাব নেবে বন্ধু। আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে বন্ধু। ও বন্ধু, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার।
আল্লাহ শাস্তিও দিবে খুব কঠিন ভাবে। বাঁচার উপায় আসেনি বলেন না? ও বন্ধু, আল্লাহ আমার নবী বলেছেন, আপনার আমার প্রিয় নবী জানিয়ে দিয়েছেন, রে আমার উম্মত, তোমরা যদি জানতে পরকাল কত ভয়ঙ্কর, তাহলে তোমরা কি করতে? হাসতে খুবই অল্প, কাঁদতে অনেক বেশি। তোমরা যদি পরকাল কেমন জিনিস যদি তোমরা জানতে রে, মোটা তাজা পশু তোমরা খাওয়া বন্ধ করে দিতা। বন্ধু, স্বামী স্ত্রীর মধুর যে মুহূর্ত, সেই মুহূর্তকে বর্জন করে আল্লাহকে পাওয়ার জন্য নিজম পাহাড়ে চলে যাইতা। ও বন্ধু, পরকাল সম্পর্কে যদি মানুষ জানতো রে, তাহলে মানুষ লটারির মাধ্যমে হলেও বেহেশতের বাগানে আসার চেষ্টা করত। কিন্তু আল্লাহ পৃথিবীর প্রত্যেকটা জান্নাতের বাগানকে ক্ষণস্থায়ী উন্মুক্ত করে দিয়েছে। মানুষ আসতে চায় না, কারণ দুনিয়া তাকে শক্ত করে বেঁধে দিয়েছে। ঠিক না বেঠিক? বন্ধু, হযরতে আলী ইসলামের চতুর্থ খলিফা, তিনি বলেছেন, পৃথিবীর মানুষ, হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শোনো গো। ও বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, পৃথিবীর মানুষগুলো এখন ঘুমিয়ে আছে, কবরে যখন আসবে রে, তখনই তার ঘুমটা ভেঙে যাবে। সেদিন ঘুম ভাঙলে কোনো লাভ হবে না। ঠিক কিনা বলেন? আপনি যদি সজাগ থাকতে চান, এখনই সজাগ হয়ে যান। আপনি যদি বন্ধু সজাগ হতে চান, পৃথিবীতে সজাগ থাকেন, আপনি মরার পরে আপনি প্রাণ ভরে ঘুমাইতে পারবেন। কারণ আপনি যদি সজাগ থাকতে পারেন, আল্লাহর দিদার নিয়ে, নবীর প্রেম নিয়ে কবরে যেতে পারবেন। আপনার কবরে কোনো ভয় থাকবে না। আমাদের মধ্যে নারী পুরুষ আছে না নাই? কিছু কিছু নারী আছে, সকালে খাইবে, দুপুর পর্যন্ত ডিউটি, দুপুরে যখন লাঞ্চ টাইম হবে, লাঞ্চ করে হয়তো একটু বিশ্রাম করবে, অন্যথায় আবার তিনি ডিউটিতে নিয়োজিত হয়ে যাবে। আর কিছু পুরুষ আছে বন্ধু, দোকান চাটা, দোকান বেশি তাদের পছন্দ। এই দোকানে তারা বসে বসে মানুষের গীবত করে রে, আছে না নাই? হযরতে শাহুর ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী বলেছেন, তোমরা যদি আমাকে দুইটা জিনিসের দায়িত্ব দিতে পারো, তোমরা যদি দুইটা জিনিসের দায়িত্ব তোমরা নিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। এর মধ্যে একটা হলো বন্ধু, দুই সোয়ালের মধ্যখান, তার মানে মুখ। এই মুখে গালাগালি হয়, হারাম খানা হয়, মানুষের গীবত হয়, কত করে নষ্ট বচন এই মুখ দিয়ে বের হয়। এই জন্য নবী বলেছেন, তোমরা দুইটা জায়গার দায়িত্ব নিতে পারলে আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নেব। একটা হলো তোমাদের জবান, আর একটা হলো বন্ধু তোমাদের লজ্জাস্থান। মানুষ দুইটা কারণে বেশি বন্ধু, নফসের কারণে বেশি অপরাধ করে বন্ধু, আর একটা জবানের কারণে বেশি অপরাধ করে। বলে, হুজুর এইখানে আসার কারণ কি? কারণ হলো, ওই যে দুইজন ছিল, এর মধ্যে একজন ছিল জবানকে কন্ট্রোল করতে পারে না। নবী গো, বুঝলাম তার কবরে আযাব চলতেছে, কিন্তু খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে কি গো নবী? নবী জানিয়ে দিয়েছেন, এই খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে হলো, খেজুরের ডালগুলো যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির করবে। আর যতক্ষণ আল্লাহর জিকির চলবে রে, কবরবাসীর কবর আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা হলেও বন্ধ করে দিবে। এই জন্য বলছি, আপনি জিকির করতেছেন, আপনার জান্নাতি খোরাক মিলতেছে, জান্নাতের বাগানের ফল খাইতেছেন, আর কবরবাসীকে স্মরণ করে করে করেন, এখান থেকে হাদিয়া ট্রান্সফার হয়ে তার কবরে চলে যাবে। আপনি যদি ছোট্ট একটা ইবাদত করেন, এটা পাহাড় পরিমাণ রূপ নিয়ে বন্ধু কবরে চলে যায়। কবরবাসী এত বেশি খুশি হয়। আটলান্টিক মহাসাগরে পড়ার পরে একজন মানুষ বাঁচার জন্য যেমনি করে আকুতি জানাবে, কবরবাসী তার চাইতে বড় ভয়ঙ্কর অবস্থায় আছে। এই জন্য বলবো, এই খারেরা গ্রামের মানুষগুলো বন্ধু, দুষ্টামি করো না, সবাই চলে আসো গো জান্নাতের বাগানে। মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, মা, আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে শোনো গো, কারণ আমাদের মরণ কার কখন হয় সেটা আমরা কেহ আজও জানি না।
আমল এমন একটা জিনিস, ইসলাম কিন্তু ইমানে সীমাবদ্ধ নয়। ইমানের পরে বন্ধু আর একটা জায়গা আছে, মিজান। সেখানে আপনার জীবনের সকল কর্মগুলো বন্ধু তোলা হবে। ওই মিজানের পাল্লায় যদি আপনি হেরে যান, আপনাকে বন্ধু চলে যেতে হবে অবর্ণনীয় কষ্টের জায়গা, জাহান্নামে। ঠিক না ঠিক? আমি আপনাদের কি বলবো বন্ধু, জীবন দেওয়ার চাইতে উত্তম হলো আল্লাহর গোলামি করা। জীবনকে ধ্বংস করার চাইতে, জীবনকে কুরবানি করার চাইতে উত্তম হলো আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিতে নিজের জীবনকে ধীরে ধীরে আপনার ওই বর্জকি জীবন পর্যন্ত পৌঁছে দিয়ে বলে, হুজুর প্রমাণ চাই। আমি আপনাদেরকে বন্ধু পরম প্রমাণ দেওয়ার জন্য প্রস্তুত। কাজা গোত্রের দুই ব্যক্তি বন্ধু দিনের জন্য যুদ্ধে গেলেন। একজন যুদ্ধের ময়দানে বন্ধু কি করলেন? একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন। কি হয়ে গেলেন? একজন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন, আর একজন পৃথিবীতে 1 বছর পর্যন্ত জিন্দা ছিল। জিন্দা থাকার পরে বন্ধু তিনি 1 বছর পরে মারা গেলেন। বন্ধু তিনি যখন মারা গেলেন, ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ে না, উনি স্বপ্নে দেখলেন, ও বন্ধু, যিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে, ওই ব্যক্তির আগে আগে বন্ধু যিনি 1 বছর পৃথিবীতে বেঁচে থেকে মারা গেছেন, উনি পরিপূর্ণ জান্নাতের নিয়ামতের অধিকারী হয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে করুন না সুবহানাল্লাহ। বন্ধু, কবরে কিন্তু যেতে হবে, বাঁচার কোনো উপায় নাই। ঠিক কিনা বলেন? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। ঠিক না বে ঠিক? বন্ধু, ঢেউ যখন চলে যায় আর তো ফিরে না। মানুষ যখন চলে যাবে, হাজার চেষ্টা করেও ফিরানো যাবে না। ওই যাওয়ার আগে প্রস্তুতি নেওয়াটা হলো বুদ্ধিমানের কাজ। জোরে বলেন, ঠিক না বে ঠিক? বন্ধু, আপনার শুরু যেমন আছে শেষও আছে, তবে ফাইন্না মাআল উসরি ইউসরা। আল্লাহ বলে দিয়েছেন, দুঃখের সাথে সুখ আছে রে। এই দুনিয়াতে একটু কষ্ট করে যান, বর্জকি জীবন আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। বন্ধু, বোঝানোর জন্য বলছি আজকের এই মাহফিল দেখেন। এই জন্য আমি যেই কোনো জায়গায়, যেই কোনো মুহূর্তে মাহফিলে যাই না, যেই কোনো জায়গায় বন্ধু মাহফিল নেই না, স্থান কাল বুঝে প্রোগ্রাম নেই বন্ধু। কারণ প্রেম যদি না থাকে বন্ধু, ফুল বাগান হবে আগুন। ঠিক না বলেন? প্রেম যদি না থাকে ফুল বাগান হয়ে যাবে আগুনের একটা টুকরো। আর অন্তর যদি প্রেমে ভরা থাকে রে, ওই অগ্নিকুণ্ডল হয়ে যাবে প্রেমের এক বাগান। আজ भी हो जो इब्राहिम का इमा पैदा, अगर सकती हैं अंदाजे गुलिस्ता पैदा। ঠিক কিনা বলেন? আপনার মধ্যে যদি ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রেম যদি থাকে, ইব্রাহিম আলাইহিস সালামের মতো সেই প্রেম যদি আপনার মধ্যে থাকে গো, আগুন হয়ে যাবে স্নিগ্ধ শীতল ফুল বাগান। যদি বলেন ঠিক না বে ঠিক? নমরুদ কি ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফালায় নাই? তুমি কি আগুন পাইছে না ফুলের বাগান পাইছে? কথা বলেন না কেন? ইব্রাহিম ইজ দ্য ফ্রেন্ড অফ আল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু হিসেবে ঘোষণা দিয়েছেন। মূসা স্পোক টু আল্লাহ, মূসার সাথে তিনি কথা বলেছেন। ঠিক না ঠিক? বন্ধু, এবার যখন স্বপ্নে দেখলেন, স্বপ্ন দেখার পরে যিনি স্বপ্ন দেখেছেন দৌড়ে চলে গেলেন সকালবেলা আপনার আমার প্রাণের নবীর নুরানি কদম মোবারকে, গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, জানতে বড় মনে চাই গো,
গভীর রজনী থেকে রহস্যময় স্বপ্ন দেখেছি, ফায়সালা নবী গো আপনি ছাড়া কেউ তো দিতে পারবে না। ওগো নবী ফায়সালা চাই গো, ও প্রাণের নবী ফায়সালা চাই। স্বপ্নটা কি দেখেছো? ভেঙ্গে বলল। এবার আমার নবী বলেছেন, ওই ব্যক্তি যিনি 1 বছর পরে ইন্তেকাল করেছে, তার ওই নিয়ামত পরিপূর্ণ পাওয়ার অন্যতম কারণ হলো 1 বছরে সে 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কত হাজার রাকাত? 1 বছরে 6000 রাকাত ফরজ নামাজ পড়েছে, তার সমান নফল ইবাদত করেছে। আল্লাহর হাবিব সরকার মদিনা নূরে মুজাসসাম ইমামুল মুরসালিন তিনি আর বলেছে, রে ঘরের মানুষ, তোমাদের হৃদয় আমার কাছে মনে হয় শক্ত পাথরের চাইতে ভয়ঙ্কর। এই হৃদয় দিয়ে তুমি দুনিয়া পরকাল কেন, তুমি দুনিয়াতে পদে পদে বিপদগ্রস্ত হবে রে। তোমাদের অবস্থা ফিউচারে ভালো আশা করা যায় না। এইদিকে মাহফিল, ওইদিকে তামাশা, ওইদিকে মাহফিল, ওইদিকে আপডাউন। বন্ধু এগুলো মাহফিলের আদবের খেলা, প্রেমের অনেক বেশি ঘাটতি বোঝা যায়। বন্ধু নবী বলেছেন 1 বছরে 6000 রাকাত নামাজ পড়েছেন। বাচ্চাগুলোকে আউট করে দেন, পুরো সীমানা থেকে আউট করে দেন। 1 বছরে, এই আওয়াজটা কিন্তু এখানে কাউন্টেবল, এটা কিন্তু এখানে কিন্তু আসতেছে। একজন দায়িত্ব নিয়ে ওদেরকে একবারে আউটসাইডে পাঠিয়ে দেন। বন্ধুরি আমার, 1 বছরে 6000 রাকাত নফল নামাজ ফরজ নামাজ পড়েছে, তার সমান নফল ইবাদত করেছে। রমজান মাসে পুরো একটা মাস রোজা রেখেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই শহীদ ব্যক্তির চাইতে তার মর্যাদা অনেক বেশি বাড়িয়ে দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কবরে যাওয়ার আগে পৃথিবীতে যেমন বন্ধু পৃথিবীর সংসার যেমন বাজার ছাড়া চলে না, ঠিক পরকালটা আপনার সংসার পরকালীন জীবন বাজার ছাড়া চলবে না। এই দুনিয়াতে যেমনি যত বেশি ভালো চাকরি করে তত বেশি ভালো টাকা পায়, যত বেশি ভালো টাকা তার জীবন তত বেশি লাক্সারি, ঠিক কিনা বলেন? আর যে যত বেশি কম ইনকাম করে তার জীবনটাও তত বেশি সংকুচিত, ঠিক না ঠিক? ঠিক তেমনি বন্ধু আপনি দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন তেমনি ভাবে আল্লাহর গোলামি করবেন, কবর হয়ে যাবে জান্নাতের একটা টুকরা। বন্ধু হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করত, কবর দেখলে এত বেশি কান্না করত বন্ধু, যেটা সইবার মতো না। হযরত ওসমান কেমন পাওয়ারফুল একজন সাহাবী ছিলেন জানেন? ইসলামের 3য় খলিফা কি, যার নাম হলো উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিন নূরাইন মানে আল্লাহর হাবিবের 2 কন্যাকে তিনি শাদী মোবারক করেছিলেন, 2 নূরের অধিকারী হয়েছিলেন, এই জন্য নূরাইন বলা হয়েছে। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি বন্ধু, আপনারা কি বিরক্ত হন? না। কথা বলেন, বিরক্ত হন? আমার অসংখ্য অগণিত ভক্ত বন্ধু ইউরোপে, বিশেষ করে সবচেয়ে বেশি ইউরোপ কান্ট্রিতে, লন্ডনে বেশি ভক্ত, ওদের কাছে কথাগুলো ওয়াজগুলো বন্ধু পৃথিবীর সকল নিয়ামতের চাইতে সর্বোচ্চ দামি। বন্ধু একটা দিন যদি ফোনে না পায় পাগল হয়ে যায়, হুজুরের কি হলো, না জানি কি সমস্যা হলো, এটা কেন জানেননি, এটা শুধু প্রেমের কারণে। ঠিক তেমনি ভাবে বন্ধু আপনি আল্লাহর হাবিবের সাথে প্রেম লাগান, আল্লাহর সাথে প্রেম লাগান। আপনি একটুখানি যদি আল্লাহর গোলামি থেকে দূরে থাকেন বন্ধু, অন্তরে আপনার মরিচ কাটা খায়, লেবুর রস দিয়ে মরিচ দিলে যেমনি বন্ধু স্কিনটা জ্বলতে থাকবে, একটা ওয়াক্ত নামাজ চলে গেলে, গোলামি চলে গেলে, এমনি আপনার অন্তর তার চাইতেও বেশি জ্বলবে, ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? যেহেতু কবরবাসীর স্মরণে মাহফিল, উসমান রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী ছিলেন, ইসলামের 3য় খলিফা ছিলেন। বন্ধু উনি নবীর 2টা কন্যাকে শাদী মোবারক করেছিলেন বন্ধু, এই জন্য তাকে জিন্নুরাইন বলা হয়। বন্ধু সাহাবীদের পাওয়ার কেমন জানেননি? গাউসে পাক থেকে ধরে পৃথিবীর বুকে যতগুলো অলি আসবে রে আল্লাহর বন্ধু পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের একটা চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয় রে, তাহলে ওই মাটির ওজনটাই ভারী হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ। নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়, নবী গো তোমার ভালোবাসায় পাপ মুছে যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী
ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বলেন নবী গো তোমার ভালোবাসায় জান্নাত পাওয়া যায়। বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ বিআন্না লাহুমুল জান্নাহ। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী, নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর বন্ধু হওয়া যায়। ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। নবীর দুরুদ কি ভালো লাগছে না খারাপ লাগছে? নবীর মোহাব্বত কি দামি মনে হয় না কম দামি? দামি মনে হয় 100% ইমানদারদের কাছে। আগে বলেছিলাম আল্লাহ বলেছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন বলবো বন্ধু, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সেলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক ইবাদত হলো নবীর মোহাব্বতের দুরুদ। বলো হুজুর লাভটা কি? আজকে কোন দিন গেল? শুক্রবার, জুম্মাবার। কি বার? জুম্মাবার, শুক্রবার, ফ্রাইডে, সব কিছু মিলিয়ে এক জায়গায় জুমার দিন। জুমার দিনে কেউ যদি নবীকে মোহাব্বত করে বন্ধু 80 বার দরুদ পড়তে পারে রে, 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। নবী বলে দিয়েছেন আমার উম্মত কেউ যদি আমি নবীকে মোহাব্বত করিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দুরূদ পড়তে পারে রে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সহজ মনে করেছেন? নবীর সাথে প্রেম করেন, আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। নবীর সাথে প্রেম করতে পারবেন না, ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। ঠিক না বে ঠিক? বন্ধু নবীকে মোহাব্বত করে প্রতিদিন 1000 বার দুরূদ। নবী বলেছেন জান্নাত দেখে তোমরা মারা যাবে, তার আগে তোমাদের মরণ হবে না। কারণ আমার হাবিবের প্রেমের ভালোবাসার মধ্যে আমি আল্লাহর ভালোবাসা লুকায়িত। তোমরা আমার হাবিবকে মোহাব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহকে অটো ভালোবাসা হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু বলতেছিলাম সাহাবী কেরামদের এত পাওয়ার, এত ইজ্জত, এত মর্যাদা। বলো হুজুর তাদেরকে সাহাবাই কেরাম বলা হয় কেন? কারণ তারা নিজের চর্মচক্ষু দ্বারা নবীকে প্র্যাকটিক্যালি দেখেছেন, অন্তরের চক্ষু অন্তরের বিশ্বাস দ্বারা নবীকে ভালোবেসেছেন, নবীর জন্য তাদের জীবনকে অল টাইম রেডি রেখেছেন। নবীর জন্য বন্ধু নবীকে সুরক্ষিত রেখে হযরতে তালহা, হযরতে দুজানা, বন্ধু হযরতে তালহা 70টা তীরের আঘাত খেয়ে হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তারপরও সে ধন্য বলে নিজেকে দাবি করেছে, কারণ আল্লাহর হাবিবকে সে সেভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। এই জন্য তাদের দাম এত বেশি, তাদের পাওয়ার এত বেশি। বন্ধু এমন সাহাবীরা যদি কবর দেখলে কান্না করে গো, তাহলে আপনার আমার কেমন কান্না করা উচিত? বন্ধু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কান্না করত, হাদিস শরীফ প্রমাণ করেছে, ওনাকে প্রশ্ন করা হলো গো আপনি যখন আপনার কাছে যখন কবর হাসরের আপনার সামনে যখন পরকালীন আলোচনা হয়, পরকাল নিয়ে কথা হয়, আপনি এত বেশি কাঁদেন না, কবর দেখলে কেন গো এত বেশি কান্না করেন? হযরতে ওসমান একটা ডাক দিয়ে বলল, রে পৃথিবীর মানুষ, খারেরার মানুষ, গোটা পৃথিবীর আমার ভাই বাবারা, মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন বরযুখী জীবনের প্রথম স্টেপ হলো কবর।
পরকালীন জীবনের প্রথম ধাপ হলো কবর। আমার কান্নার কারণ, এই কবর যদি কেউ জিতে চায় তার বাকি সবগুলো জিতে যাবে। কবর যদি সে অতিক্রম করতে পারে, ওভারটেক করতে পারে, তাহলে বাকি সবগুলো তার ইজি হয়ে যাবে। কিন্তু কবরে যদি ধরা পড়ে যায় রে, তার কোনো উপায় থাকবে না। এই জন্য বন্ধু তিনি এত বেশি কাঁদতেন, মনে হতো যেন চোখ দিয়ে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বন্ধু, কবরে যারা যায় এই দুনিয়ার মানুষের মতো কথা বলতে পারে না, কিন্তু তারা 100% জিন্দা। কথা কি বুঝতে পেরেছেন? নবী যে খেজুরের ডাল গেড়ে দিয়েছেন তাদেরকে বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? আপনারা যদি আল্লাহর গোলামি করতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ স্পেশাল ফেরেশতা কবরে পাঠাইয়া দিবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি বিশ্বাস হয় না? আরো জোরে বলেন, হয় কি হয় না? বন্ধু, যেহেতু কবর নিয়ে আলোচনা, একটু পজিটিভ আলোচনা করব। বন্ধুরে আবার আমি কবর নিয়ে একটু পজিটিভ। মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা মানুষ মারা গেলে কবরে তিনি জানাজা পড়তে পারলে, মাটি দিতে পারলে খুশি হতেন, আর এই দুনিয়ার মানুষ পালিয়ে থাকতে পারলে বেটার মনে করে। কিন্তু সে জানে না একদিন সেই পথের যাত্রী তাকেও হতে হবে। তিনি কি করলেন বন্ধু? কিতাব প্রমাণ করেছে, একজন মানুষের জানাজায় গেলেন, সকল মানুষ জানাজা সম্পন্ন করলো, কবরে তাকে মাটি দেওয়া সম্পন্ন করলো, সবাই বন্ধু চলে গেল। কিন্তু মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তিনি যায় না। তিনি হঠাৎ করে দেখতে পাইলেন, এই যে এই মাত্র কবরে যে মানুষটাকে দাফন করা হয়েছে তার কবরের মধ্যে তিনি বলতেছেন, আমি দেখতে পাইলাম নুরানি দুইজন মানুষ যেন ঢুকতেছে, আমি দেখতে পাইলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম, এই কবরের মধ্যে এত সুন্দর মানুষ জীবনে কোনো দিন আমি যাইতে দেখিনি, এত নুরানি চেহারা তাদের। এবার তিনি কি করলেন? দাঁড়িয়ে রইলেন। তিনি চিন্তায় বন্ধু বিভোর হয়ে গেলেন, এটা কেমন ঘটনা। এবার বন্ধু তিনি যখন বিভোর হয়ে গেলেন, কিছুক্ষণ পরে দেখলেন একজন বের হয়ে চলে যাচ্ছে, সুবহানাল্লাহ। কিন্তু আরো একজন এখনো কবরে, এখনো পর্যন্ত বন্ধু তিনি কবর থেকে বের হয় না। এবার কি করলেন? মুহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বন্ধু 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন। এই কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে 10 বার সূরা মুলক তেলাওয়াত করলেন। তেলাওয়াত করার পর আল্লাহর দরবারে দরখাস্ত করে দিলেন, ওগো মনিব, জানতে বড় মনে চায় গো, এই রহস্যময় প্রেমের গল্পটা কি? আপনারা কি এটা কি প্রেম মনে করেন নাকি অন্য কিছু? এটা কি ভালোবাসা মনে করেন না? ও বন্ধু, আল্লাহ বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, কেউ যদি আমার হাবিবকে ভালোবাসতে পারে, মহব্বত করতে পারে, আমি আল্লাহ নিজেই তার হয়ে যাই, লৌহ কলম পর্যন্ত তার হাত পৌঁছে যায়। আপনাদেরকে বোঝানোর জন্য, কারণ আপনাদের খারেরা গ্রামে যথেষ্ট প্রেমের অভাব দেখা যায়, যথেষ্ট উদাসীন মানুষকে বন্ধু আমি দেখতে পাই, এই জন্য বোঝানোর জন্য বলছি। এবার তিনি কি করলেন? যখন তিনি সূরা ইয়াসিন 10 বার তেলাওয়াত করলো, 10 বার সূরা ইয়াসিন তেলাওয়াত করলো, মূল তেলাওয়াত করলো, আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, রহস্যময় প্রেমের গল্প জানতে চাই গো, দয়া করে দয়াল জানিয়ে দাও। বন্ধু তিনি বলতেছেন, আমি তখন নজর দিয়ে দেখলাম সঙ্গে সঙ্গে কবরটা ফাইটা 2টা টুকরা হয়ে গেল। জোরে বলেন না আল্লাহু আকবার। কবরটা ফাইটা 2টা টুকরা হয়ে গেল। এবার তিনি দেখলেন যেটা এই কবরের মধ্যে একজন ছিলেন তিনিও বের হয়ে যাচ্ছেন। এবার ওনাকে ডাকলো, হে আগন্তুক, আপনি কে গো? উনি দাঁড়ায় না। বন্ধু কয়েকবার ওনাকে রিকোয়েস্ট করার পরে এবার উনি বললেন, আমরা পৃথিবীর কোনো মানুষ না, এই পৃথিবীর বুকে আমরা এসেছি আল্লাহর অর্ডারে। আজকে যিনি কবরে কদম দিয়েছে উনি আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহ পাঠিয়ে দিয়েছে, যারে যাও ফেরেশতারা যাও, আমার ওই বান্দার কবরে চলে যাও। সে যদি ফেরেশতারা প্রশ্ন করতে না পারে রে, প্রশ্নের উত্তর যদি দিতে না পারে, তোমরা তার প্রশ্নের জবাবগুলো শিখাইয়া দিও। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু কবরে যেতে হবে, যেহেতু এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই। হযরত আল্লামা জালালউদ্দিন সুয়ুতী তিনি বর্ণনা করেছেন, যারা মিলাদুন নবীর পক্ষে থাকবে, নবীর আগমনকে মিলাদুন নবীকে বিশ্বাস করে জুলুস করবে, জলসা করবে, নবীর আগমনে মিলাদ পড়বে, বন্ধু হযরত জিবরাইল, হযরত মিকাইল
হযরত ইসরাফিল, হযরত আজরাইল আলাইহিস সালাম তারা কন্টিনিউ নবীর পক্ষের মিলাদুন নবীর পক্ষে লোকেদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য আমরা এসেছি, একজন আগে চলে গেছে, এখনো পর্যন্ত আমি চলে এসেছি বন্ধু। কবরে যখন যাবে আমরা সারা জীবন শুনেছি তিনটা প্রশ্ন হবে, কয়টা? কিন্তু না বন্ধু, যারা নবীর সচ্চা আশিক গভীর প্রেমে বিমূর্গ, বুখারীতে এসেছে তাদের জন্য একটা প্রশ্ন হবে, শুধু নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এটাকে কে, ওনাকে কি চিনেন? নবীর আশিক বলবে, যার জন্য জীবন সারা জীবন পাগল ছিলাম, এটাই তো সরকারি দো জাহান। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু বলি, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, যিনি হলেন আল্লাহ তাআলার, যিনি হলেন আল্লাহ তাআলার সৃষ্টি কুলের মূল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করেছে নিরালা। ঠিক দুরুদ পড়ছে রব তাআলা, ঈমানদারের দল সে কাজ করছে নিরালা। রহমতে পাবে ক্ষমা পাবে, রহমতে পাবে ক্ষমা পাবে বলেছে রাসূল, দুরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। মিলাদে নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। ঠিক মিলাদ নবীদের সুন্নাত ভক্তি ভরে পালন করে সুন্নি জামাত। সেই জামাতের নাম রেখেছে, সেই জামাতের নাম রেখেছে রাসূল মাকিবুল, দরুদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল, বলেন মিলাদ শরীফ পড়ে যারা আশিকে রাসূল। আল্লাহ 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 তেহি মেরা নাম তোহরে গো নবী মেহরাজে তেহি জয়াওয়া, দয়াল প্রভু দিলেন মেরাজ, দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া। আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 Allah 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 elahu bihi almaje, elahu bihi almaje কিসের করো খেলা, পিছের দিকে চাইয়া দেখো, পিছের দিকে চাইয়া দেখো, ডুবে যায় তোর বেহনা রে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আছেন আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি সবাই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে কি সবাই খুশি না? আমার কাছে তো মনে হয় না সবাই খুশি। হয়তো কিছু লোক মানে এত বেশি খুশি হয়েছেন যেটা ঈদের দিনের চাইতেও খুশি। আবার মানে বুঝতেছি না, কারণ আমি এতক্ষণ দুরূদ পড়েছি। আমি যখন দুরূদ পড়লাম আপনারা দেখলাম যে সবাই এক একজন এক একটা মোড নিয়ে বসে আছেন। স্থিতি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করে না। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। কি নিয়ে আপনি অহংকার করবেন? অহংকার করার মতো আপনার আমার কাছে কি এমন জিনিস আছে
আমরা যেদিন পৃথিবীতে ছিলাম না, ছিলাম আলমে আরোহায়, রুহের জগতে। কি অবস্থায় ছিলাম, কেমন ছিলাম, সেটা কি আমরা আজকে জানি? জানি? আবার এই জীবনকে ছেড়ে আরেকটা জগৎ আমাদেরকে পাড়ি জমাতে হবে। সেই জগতে কেমন থাকবো সেটা কি জানি? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর অবস্থাটা এমন একটা অবস্থায়, এমন একটা পর্যায়ে এসেছে, দুনিয়ার কাজ আর দিনের কাজ দুটোকে মানুষ সমন্বয় করে নিয়েছে। আসলে দিনের কাজের মধ্যে থাকতে হবে আদব, থাকতে হবে প্রেম, থাকতে হবে তাকওয়া, গভীর প্রেম থাকতে হবে। লবণে খাবার না দিলে যেমনি খাবারটা স্বাদ হয় না, ঠিক তেমনি প্রেমিক হয়ে যদি আল্লাহ রাসূলের গোলামি আমরা করতে না পারি, তাহলে কিন্তু আমাদের পক্ষে সফলতাও সম্ভব না। পড়াশোনা তো সবাই করে, ইউনিভার্সিটিতে সবাই টিচিং নেয়, কিন্তু দেওয়ার মতো দক্ষতা কতজন অর্জন করেছে সেটা হচ্ছে দেখার বিষয়। ঠিক কিনা বলেন? স্টাডি সবাই করতে জানে, স্টাডি অর্জন করার মানে কি? আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। সম্মানিত উপস্থিতি, জানবো জানানোর জন্য, শিখবো শেখানোর জন্য, বুঝবো বোঝানোর জন্য। আমরা নিজেই তো বুঝি না, বুঝাবো কেমন করে? আমরা নিজেই তো জানি না, জানাবো কেমন করে? আমরা নিজেই তো শিখি না, শিখাবো কেমন করে? আমরা নিজেই তো জানি না পরকালটা কেমন হবে, পরকালের আচরণটা কেমন হবে, সেটা আমরা নিজেরাই জানি না। সেই জগৎ সম্পর্কে আজও আমাদের বোধগম্য নয়। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, যারাই উপস্থিত হয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে একটা কথা বলবো, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। কথাগুলো সবাইকে মন দিয়ে শুনতে হবে, কেননা মানুষের চামড়া, মানুষের বডি কিন্তু আসল নয়। মানুষের বডি কিন্তু আসল নয়। প্রত্যেকটা মানুষ সিঙ্গেল, প্রত্যেকটা মানুষ ডাবল, সিঙ্গেল নয়। এই যে আমরা ফেস টু ফেস পাশাপাশি বসে আছি, এ মানুষের নাম আল্লাহ কোরআনে কখনো বলেছেন নাস, কখনো বলেছেন ইনসান। আবার ইংরেজি ভাষায় কথা বলতে যারা অভ্যস্ত, কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পার্সন। আমরা বাঙালি, বাংলা ভাষায় বলি মানুষ, কিন্তু এটা হলো বাহিরের মানুষের নাম। কোন মানুষ? কথা বলতে হবে তো। কোন মানুষ? বাহিরের মানুষ। এটা হচ্ছে চামড়ার মানুষের নাম। কোন মানুষের নাম? চামড়ার মানুষের নাম। এই মানুষকে পরিচালনার দায়িত্ব কিন্তু আল্লাহ আরেকজনকে দিয়েছে। সে মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। Say the soul is the order of my Lord. আত্মাটা হলো আল্লাহর নির্দেশ। ফার্স্ট টেন্স আলমে আরোহা, রুহের জগৎ। প্রেজেন্ট টেন্স এই পৃথিবী। ফিউচার টেন্স বর্জকে জীবন, কবর থেকে বাকি জীবনটা। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? আর জোরে। আজকের মাহফিলটা কিসের উদ্যোগে? কথা বলেন না কেন? এখানে লেখা আছে খারেরা, বিরামপাড়া, পুকুরপাড় কবরবাসীদের স্মরণে বিশাল ওয়াজের মাহফিলের আয়োজন করা হয়েছে। আপনারা কি, আমরা কি কবরে যাব না? কবর থেকে কি বাঁচার কোনো উপায় আছে? কবরে না যেয়ে থাকতে পারবো? মানুষ তো বোকা, 100% বোকা। মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কত ডাক্তারের শরণাপন্ন হয়, ডাক্তার থেকে ট্রিটমেন্ট নেয়, কিন্তু আদৌ কি কেউ পেরেছে বেঁচে থাকতে? কথা বলেন। কেউ কিন্তু বেঁচে থাকতে পারেনি। মানুষ কিন্তু বেঁচে থাকার লড়াই করতেছে, কন্টিনিউ, অলওয়েজ বেঁচে থাকার লড়াই মানুষ কন্টিনিউ নিয়োজিত আছে, কিন্তু সে লড়াই মানুষকে হেরে যেতে হয়। জিততে কেউ পারে, যেহেতু সৃষ্টি। কে? সবাই কি সৃষ্টি। চাইলে কিন্তু আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, মৃত্যু থেকে নয়, কিন্তু আমরা
মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করি, যেটা আদৌ সম্ভব নয় বাঁচার, কিন্তু চাইলে জাহান্নাম থেকে বাঁচতে পারি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা আমরা করি না। বলুন তো, আমরা কি সঠিক পথে আছি নাকি ব্যাঠিক পথে আছি? রাইট পথ, রাইট ওয়ে নাকি রং ওয়ে? কোনটা? রং। ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। উত্তর দিয়েছেন, ভাবে কথা বলবেন। টিচারকে যে স্টুডেন্ট বেশি বেশি প্রশ্ন করতে জানে, সে একদিন এত বড় প্রশ্নের উত্তরদাতা হবে, সেটা কল্পনাও করা যাবে না। যেই সমাজে কি নাই, তর্ক বিতর্ক নেই, সেই সমাজ হলো মৃত সমাজ। কথা বলেন না কেন? যেই সময়, যেই কোনো বিষয় নিয়ে, যেই সমাজ, যেই কোনো ব্যক্তির মাঝে অনুভূতি নাই, যেটা আমি জানবো, বুঝবো, শিখবো, এইরকম ফিলিংস যার মধ্যে থাকে না, আমি বলবো সে যদিও পৃথিবীর দৃষ্টিতে জিন্দা, কিন্তু আসলটা কিন্তু মরে গেছে। সেন্সলেস ম্যান হিসেবে তাকে আখ্যায়িত করা হয়। সম্মানিত উপস্থিতি, ভিতরের একটা মানুষ, বাহিরের একটা মানুষ। আল্লাহ কি বলেছেন? কওলির রূহু মিন আমরি রাব্বি। আত্মাটা হলো আল্লাহর অর্ডার। ছিল আলমে আর হয়, আজকে আপনার আমার মাঝে হয় পৃথিবীতে, আবার যখন পৃথিবী থেকে চলে যাবে, তখন কি আপনি আমি জিন্দা না মুর্দা? আপনারা এমন ভাবে কথা বলছেন কেন? আপনারা যে এমন ভাবে কথা বলতেছেন, মানুষ তো মনে করবে এখানে মনে হয় মানুষই নেই। আসলে কি আপনারা এখানে অনেক উপস্থিতি না? আপনারা যদি কিছু মনে না করেন, আপনাদেরকে একটু ট্রাই করব আপনাদের অনুভূতিটাকে আমি বোঝার জন্য। একটু সামনের দিকে এগিয়ে আসেন সবাই, খালি জায়গাগুলো ফিল আপ করে সামনের দিকে এগিয়ে বসুন, একদম আমার কাছে এসে বসুন, যেন কথাগুলো বললে আওয়াজটা যেন কাউন্টেবল হয়। এই যে মিডিয়াগুলো দেখছেন, ওরা কিন্তু এটা কি করতেছে? কাউন্ট করতেছে, রেকর্ড করতেছে। আপনারা কথা না বললে কিন্তু মিডিয়াতে আসবে যে আপনাদের সামনে কোনো মানুষ, বলবে হুজুরের সামনে কোনো মানুষ নেই, হুজুর কার সামনে ওয়াজ করে, অথচ এখানে গ্রহণযোগ্য মানুষ আছে আলোচনা শোনার মতো। ঠিক না বেঠিক? আর একটু আওয়াজ দিয়ে, আর জোরে, আর একটু, মোটামুটি একটু অ্যাক্টিভ হচ্ছেন আপনারা। সম্মানিত উপস্থিতি, এখানে আসার, যেহেতু কবরবাসীকে নিয়ে আলোচনা, এখানে আসার একটা অন্যতম কারণ হলো, মানুষের দেহ থেকে যখন পাখি বের হয়ে যায়, ঝড় তুফান বৃষ্টি যাই আসুক না কেন, মানুষকে আর ঘরে ফিরিয়ে নিয়ে যায় না, তাকে তার কবরেই রেখে মানুষ বাড়িতে ফিরে যায়। ঠিক না বেঠিক? তখন কি বলা হয়? লাশ, মরা দেহ, ডেড বডি। কিন্তু জীবনে কি কোনোদিন এক মুহূর্তের জন্য শুনেছেন ডেড সোল বলতে? ডেড সোল মানে মরা আত্মা। এই কথাটাকে বলতে কোনোদিন শুনেছেন কেউ? কারণ এটা শোনেননি, শুনবেন না কোনোদিন।